তো মেডিসিন দিয়েও জ্বর সারছিল না। তার 11টা সাড়ে 11টা বাজে, মেয়ে এত কান্নাকাটি করছে, ওকে রাখা যাচ্ছে না। লাস্টে আমাদের যে কি অবস্থা সেদিন রাতে হয়েছিল কি বলবো, মানে কিছু বলার নেই। মানে এত কান্নাকাটি করছে, আমরা রাতের বেলা যে অবস্থাতে ছিলাম ওই অবস্থায় গাড়ি বার করে মানে কোথায় যাওয়া যায়, কোথায় ডক্টর পাবো, অত রাত্রেবেলা কোথাও ডক্টরও নেই, কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাদেরকে কি বলবো। মানে এত কাছে আমরা সবাই বাড়ির প্রত্যেকে কেঁদে ফেলেছি। আব্বু তো কখনো কান্নাকাটি করে না, কিন্তু ওকে দেখে সেদিন আব্বুও কান্নাকাটি করছে হঠাৎ করে। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য, সেটা হলো তোমাদের অনেকেরই বাড়িতে আমার বাচ্চার মতন ছোট বাচ্চা আছে এবং তাদেরকে তোমরা গলায় নজরদানা, মাতুলি এই সমস্ত দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা দেখো। তো এই যে দিনটা দেখতে পাচ্ছ, এটা ছিল শনিবার। তো শনিবারে কি হয়েছিল, আমি মানে এটা শনিবার বলতে আমি আগের শনিবারের কথা বলছি। তো আমি সেই দিন যেরকম ব্লগ শুরু করি সেরকমভাবেই সকাল থেকে তোমাদের সঙ্গে সব কিছু সারাদিনের কাজকর্ম শেয়ার করছিলাম। সমস্ত বিছানা তুলে ওয়াজিয়াকে সকাল সকাল খালি পেটে একটুখানি পানি খেতে দিই, আমিও খাই। তো এই অভ্যাসটা ওরও আমি করাই, যাই হোক সেরকমই করিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে কিছু খালি বোতল ছিল সেগুলোকে এখানে ভরে নিচ্ছিলাম, যেগুলো সারাদিন আমাদের খাওয়া পরে সেগুলোই আর কি, এগুলো ভরছিলাম এখানে। তো ভরা কমপ্লিট হয়ে গেছিলো। দেখো যেখানে টেবিলে কিছুটা রাখছি নর্মাল পানি, কিছুটা রাখবো ফ্রিজে। তো সব সময় কাজে লাগে, সেই জন্যই। এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবুও রেখে দিই যদি মানে অনেকেই খেতে চায়, সেই জন্য। বিশেষ করে আব্বু যখন রোদ থেকে বাড়িতে আসে, তাসলিম সন্ধ্যাবেলা কাজের পরে আসে, সেই সময়গুলোতে খাই। তারপরে দেখো এখানে ওয়াজিয়ার জন্য বানাচ্ছিলাম খাবার। এখানে ওকে আমি সুজিরই একটা রেসিপি করে দিচ্ছিলাম, আর এটা অবশ্যই আমি মানে শর্টসের মাধ্যমে ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চাইলে তোমরা গিয়ে দেখতে পারো, ভীষণ হেলদি হয়, টেস্টি হয়, বাচ্চারা এটা খাবেই অনায়াসে। তো দেখো ওকে খাইয়েও নিয়েছিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি গোসল করে দুপুরের লাঞ্চটা করতে। আর জানো তো কিছুদিন আগেই আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ গেছে, সেখান থেকে আমার শাশুড়ি মায়েরও এখন শরীরটা খারাপ। তো সেই জন্য অন্যান্য দিন ভিডিওতে শেয়ার করেছি আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করে থাকি, কিন্তু আজকে আমি একাই করছি দুপুরবেলা, দেখতেই পাচ্ছ। আর যেহেতু ওয়াজিয়া ঘরে ঘুমাচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলছি, আওয়াজ হবে বলে আমি দরজাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, চলো লাঞ্চের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছ চিকেন ছিল, একটা ভাজি ছিল, এখানে মাছ ছিল, ডাল ছিল, তো এগুলোই ছিল লাঞ্চে। তারপরে দেখো ওয়াজিয়া এটা ছিল বিকালবেলা ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে আবারও মানে ঘুম থেকে যখনই ও ওঠে আমি ওকে একটুখানি পানিটা খাওয়ানোর চেষ্টা করি। আমার মায়েরা বলে থাকে ঘুম থেকে উঠলে নাড়িটা নাকি শুকিয়ে থাকে, তো এই ক্ষেত্রে একটু পানি খাওয়ার দরকার আছে। তো যাই হোক, আর আমি বাপের বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো, আমার বাপের বাড়ি যেতে একদমই রাস্তার ধারে, তো সেই জন্য। তারপরে দেখতেই পেলে বিকালে একটুখানি বেরিয়েছিলাম, সেখান থেকেই শুরু হলো ওয়াজিয়ারও হালকা হালকা জ্বর। ঠিক আছে, আর এই যে ভিডিওটা দেখছো এটা হলো রবিবার সকালবেলা। ঠিক আছে, দিদিদের সঙ্গে গেছিলাম একটুখানি ব্যারাকপুরে। তো ওয়াজিয়াকে আগের দিন যখন জ্বর এসেছিলো ডক্টরের সাজেশন নিয়ে প্যারাসিটামল দিয়েছিলাম, সকালবেলা জ্বরটা একটু কম ছিল, তবুও দেখো এখানেও ঘ্যান ঘ্যান করছিল, কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল, সেই জন্যই আর কি। রবিবার সকালবেলা প্রচণ্ড গরম ছিল। তো এখানে একটা ফার্নিচারের দোকানে এসেছিলাম, এই শর্টসটাও তোমরা পেয়েছো যারা আমার ভিডিও দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেন এসেছিলাম সেটা আমি পরে আরও ভিডিও যখন দেব তখন তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব, কেন আমি মানে ফার্নিচারের দোকানে এসেছি তোমরা জানতে পারবে। ঠিক আছে, খুব শিগগিরই, আর হয়তো কিছুদিনের মধ্যে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো যাই হোক, এখানে থেকেই শুরু হয়েছিল, মানে আজকেই হলো সেই দিন যেদিন থেকে মানে শুরু হয়েছিল ওয়াজিয়ার কষ্ট পাওয়াটা। কেন কষ্ট পেয়েছিল, কি হয়েছিল, সবটাই আগে আগে আমি তোমাদেরকে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এখানে দেখো আমি তোমাদেরকে এইগুলো একে একে দেখাচ্ছিলাম আর কি, পরে যেহেতু আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য আর কি বলে দিচ্ছি। প্রচুর ফার্নিচার ছিল, এটা ব্যারাকপুর টালিখোলাতেই একটা দোকান ছিল, সেখানে আর কি দেখতে এসেছিলাম।
আর তারপরে দেখো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ডক্টর দেখাতে। কেন কি আগের দিন রাতে সারা রাত ওয়াজিয়া এত কান্নাকাটি করেছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ওকে সমস্ত রকম মেডিসিন ডক্টর সাজেস্ট করেছিল, দিয়েছিলাম, কিছুতেই কিছু হয়নি। তাই সকাল সকাল ছুটেছিলাম ডক্টরের কাছে। তো এখন বাজে সন্ধ্যা 7টা। আর সেই সকালবেলা তোমাদের সঙ্গে যখন ওয়াজিয়ার ডক্টর দেখাতে গেছিলাম তখন ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, ওয়াজিয়ার শরীরটা প্রচণ্ড খারাপ। তো কি বলবো, সব ওষুধপত্র দিয়েছে, বাড়িতে এনে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা নিজেরাও ঘুমিয়ে গেছি। আমাদের কাল থেকে কোনো ঘুম নিদ্রা কিছুই নেই। সারা রাত ওয়াজিয়া কান্নাকাটি করেছে। দিদিদের বাড়িতে ছিলাম, ওদেরও ঘুম নেই, আমাদেরও ঘুম নেই। যাই হোক, সন্ধ্যাবেলা এখন মায়ের এখানে আছি, মানে ডক্টর দেখিয়ে মায়ের এখানে এসেছিলাম, এসে ঘুমিয়ে গেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছি। আর ওয়াজিয়া আগের থেকে বেশ অনেকটাই ভালো আছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো এখন একটু একটু হাসি হচ্ছে, আর সঙ্গে এই যে এখানে খেলা হচ্ছে। আজকে চায়ের ট্রেটা ভেঙেই দেবে মনে হচ্ছে। ওই যে দেখো কত খেলা হচ্ছে। আম্মা, আম্মু, আম্মু তুমি ভালো আছো তো? আম্মু অনেক কষ্ট পেয়েছে, কালকে সারা রাত কান্নাকাটি করেছে, খুব কান্নাকাটি করেছে। আর এই যে দেখো তাসনিমের খাওয়া হয়ে গেছে, আমি এখন এটা খাবো। মা চিকেন চাউমিন আনিয়েছে, আর এই যে এখানে চা। এই যে দেখো ওয়াজিয়া একটুখানি ওষুধ খেয়ে দুপুরের পর ঘুমিয়ে এখন একটুখানি ভালো আছে। আম্মু তুমি ভালো আছো তো? ভালো আছো তো আম্মু? এত দুষ্টুমি করে, ওকে ধরে রাখা যায় না, এত দুরন্ত, আর একদম চুপচাপ হয়ে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। কালকে তোমাদের সঙ্গে আমি সন্ধ্যাবেলা বলেছিলাম শেয়ার করব যে কেন ভিডিও দিতে পারছি না, কি প্রবলেম হয়েছে, কেন আজকে ডক্টরখানায় নিয়ে গেছিলাম সব কিছু। কিন্তু এতটাই পরিস্থিতি খারাপ মানে যাচ্ছে, মেয়েটা এত ঘ্যান ঘ্যান করছে, সব কিছু মিলিয়ে আর ভিডিও করার মতন কোনো মানসিকতা নেই। যাই হোক, কী করবো, বাচ্চাদের কিছু হলে বুঝতেই পারছো কারোরই ভালো লাগে না, বিশেষ করে বাপ মার তো একদমই ভালো লাগে না। আজ দুদিন সারা রাত ঘুমও নেই, প্রচণ্ড আমার নিজেরই ঘাড়ে যন্ত্রণা করছে। যাই হোক, মেইন ব্যাপার যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়াজিয়ার গলার মধ্যে যে রূপোর হারটা দিয়ে রেখেছিলাম, তাতে ও কিছুদিন আগে একটু বেশি কান্নাকাটি করতো হঠাৎ মাঝরাতের দিকে। সেই জন্যই আর কি একটা মাদুলি, যেটাকে বলে তোমরা জেনে থাকবে, ছোটো ছোটো টিনের মাদুলি, অনেকেই জানো। তো যাই হোক, ওটা দেওয়া ছিল ওর গলাতে, কিন্তু আমরা এত কিছু সাত পাঁচ ভাবিনি। ও মনে হয় ওই জিনিসটাকে গালের মধ্যে দিত, বারবার গালের মধ্যে দিতে ওর গালের মধ্যে অনেকটা করে কেটে গেছিলো। সেটা আমরা ফলো করিনি। ও খেতে চাইতো না, আমরা ভাবতাম হয়তো ওর ইচ্ছা নেই বলে খাচ্ছে না। যেহেতু ছোটো মানুষ, বুঝতেই পারছো, বোঝা তো যায় না কেন খেতে চাচ্ছে না, কি বৃত্তান্ত, সেটা তো সবসময় বোঝা পসিবল হয় না। মনে করি ওর ইচ্ছা করছে না, গায়ের জ্বর। আর হ্যাঁ, এই টানে টানে কিন্তু জ্বরও এসেছিলো। আমরা ভাবলাম নর্মাল জ্বর, আমরা তো ডক্টরের সাজেশন নিয়ে ওকে মেডিসিনও দিচ্ছিলাম, ও খেতে চাচ্ছিল না। তো মেডিসিন দিয়েও জ্বর সারছিল না। তারপরে আমরা হঠাৎ 22 তারিখ রাতের বেলা, ওই বাজে তখন কটা, 11:30 11:30 বাজে, মেয়ে এত কান্নাকাটি করছে, ওকে রাখা যাচ্ছে না। লাস্টে আমাদের যে কি অবস্থা সেদিন রাতে হয়েছিল কি বলবো, মানে কিছু বলার নেই। মানে এত কান্নাকাটি করছে, আমরা রাতের বেলা যে অবস্থাতে ছিলাম ওই অবস্থায় গাড়ি বার করে, মানে কোথায় যাওয়া যায়, কোথায় ডক্টর পাবো, অত রাত্রেবেলা কোথাও ডক্টরও নেই, কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাদেরকে কি বলবো। মানে এত কাছে আমরা সবাই বাড়ির প্রত্যেকে কেঁদে ফেলেছি। আব্বু তো কখনো কান্নাকাটি করে না, কিন্তু ওকে দেখে সেদিন আব্বুও কান্নাকাটি করছে। হঠাৎ করে আমার দিদি ফোন করলো, দিদি বলল এখানে আয়, দেখি কি করা যায়। দিদির ওখানে গেলাম, অত রাত আর ফিরবো কি করে ওকে নিয়ে। তো আল্লাহর কি রহম, ওখানে গিয়েও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সারা রাতেই ও বারবার উঠছিল, কান্নাকাটি করছিল, মনে হচ্ছে ওর ব্যথা করছিল। তো সেই জন্য আমরা বুঝতেও পারছি না, আমরা পেটে ব্যথার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, সমস্ত কিছু যা যা ডক্টর সাজেস্ট করেছিল সব কিছু দিয়ে দিয়েছিলাম, তারপরেও হচ্ছিল না। তারপর আমরা ডিসিশন নিলাম সকালবেলা ডক্টর দেখাতে যাব। তো সেই অনুযায়ী আমরা সকালবেলা আবার ডক্টর দেখাতে গেছিলাম, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তো ডক্টর ওর গালের মধ্যে লাইট দিয়ে চেক করলো। আমি বলেছিলাম যে ও কিছুই খেতে চাইছে না, তো চেক করে বললো ওর গালের মধ্যে যে কেটে গেছে না, ওগুলো ইনফেকশান হয়ে গেছে। এটা শুনে তো আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে।
তো যাই হোক, আজকে 2 দিন মেডিসিনগুলো চালাচ্ছি, দেখি কি হয়। কালকের থেকে আজকের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। ও এত পরিমাণে কান্নাকাটি করছে, এত ঘ্যান ঘ্যান করছে, সবারই মনের অবস্থা ভীষণ খারাপ। সেটা নিয়ে আর কি বলবো, যাই ভিডিও করার কোনো মানসিকতা নেই। জানি না এই ভিডিও আমি কবে দেবো, আদেও আজকে দেবো কি কালকে দেবো আমি কিছুই বলতে পারছি না। আর সকালবেলা এই যে দেখো ফারিয়া এসেছে, ও এখন এখানে বসে কালার করছে, আর ওয়াজিও দাদিমার কাছে উপরে আছে। সকালে মেডিসিনগুলো দিয়েছি, এখন কিছু মেডিসিন বাকি আছে, সেটা গিয়ে দেব। তো চলো যাই ওর ওখানে, আর চলো যাই। আর কি বলবো, কিছু বলার ইচ্ছাই করছে না, মন মানসিকতা একদম ভালো নেই। অনেক চালাক হয়ে গেছে, তাই জন্য ওষুধ দেখে আর খাবে না। হ্যাঁ, আরও একটা কথা, ও এখন একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য ওনা মেডিসিন দেখলে এত পরিমাণে কান্নাকাটি করছে। মেডিসিনগুলো খাওয়ানো প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, খাওয়াতে তো হবেই, তাই না? চলো দেখি খাওয়াই। আর হ্যাঁ, সবশেষে তোমাদেরকে এটাই বলবো, তোমরা তোমাদের বাচ্চার গলাতে কিছুই রেখো না। মানে অনেকে নজরদানা দেয়, বা এটা ডক্টরই আমাকে বলেছে, কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই বাচ্চাদের কাছে, কারণ এগুলো ওরা গালে দিলে এতে হিতে বিপরীতই হয়, ভালো কিছুই হয় না। যাই হোক, আমরা একটা ভুল করে ফেলেছি, আমি আর লাইফে এরকম কখনোই কোনো ভুল করব না, এদিকে ফলো রাখবো। বাচ্চাদের সাথে অনেক কিছুই নতুন ঘটে যায়, আর কি বলো তো, নতুন নতুন মা হলে না এই এত কিছু জানাও যায় না। আর বাড়ির মানুষজনগুলো সবসময় প্রোটেক্ট করলেও সব সময় সব বিষয় মানে বলে না, যেটা নসিবে থাকবে সেটা হয়েই যাবে। তো এটাও সেরকমই একটা দিনে যাই হোক হয়ে গেছে, আর কি করা যাবে। নেক্সট টাইম থেকে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো গিয়ে ওকে মেডিসিনগুলো। ওয়াজিয়া কি হলো? ওষুধটা এদিকে দাও। আচ্ছা, খেতে হবে না, খেতে হবে না, ওষুধ খেতে হবে না। অন্যদিন কত হাসে, আজকে আর হাসছে না। পাখিটা উড়বে না। আম্মু, আম্মু একটু দিদি বলো না, দিদি। টুকি, এই টুকি, দে দে দে।